বাংলাদেশের এমন আনাচে কানাচে কেউ নেই যে হাবিব ভাইকে চিনে না। যে হাবিব ভাই আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, তার জন্য জেল খেটতে চেয়েছেন, তার জন্য উনি কিডনি দান করতে চেয়েছেন, তার জন্য ওনার 3-4 ভাই একবারে জেলে যেতে চেয়েছেন এবং নির্দ্বিধায় উনি কিন্তু এই 28 তারিখের আগে হাবিব ভাই কিন্তু একবারে স্বেচ্ছায় কারাবরণ করেছেন প্রায় 3 মাস। এটা হয়তো আপনারা জানেন কিনা জানি না। সেই হাবিব ভাই হ্যাঁ সাজা দিয়েছে এবং উনি সাজা মাথায় পেতে নিয়েছে, এইভাবে নিয়েছে যে আমাকে সাজা দেন, যত পারেন সাজা দেন, আজীবন সাজা দেন, তবু আমার মাকে ছেড়ে দেন। এইভাবে এই হাবিব ভাই নিপীড়িত, এই হাবিব ভাই আজকে আমার মাঝে আমার জন্য এই জায়গায় এসেছেন। আপনারা সবাই দেখছেন যে হাবিব ভাইয়ের সমর্থন আমার উপরে আছে, ইনশাল্লাহ সবার সমর্থন থাকবে। এবং উনি আজকে লেকশোরে যারা তারেক রহমানের সাথে আজকে কথা বলবেন এবং 2-4 দিনের মধ্যে হয়তো বা নমিনেশন ডিক্লেয়ার দিবেন। সেই জায়গায় হাবিব ভাই আমার সম্বন্ধে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা করবে যতটুকু সম্ভব, হাবিব ভাই দ্বারা যতটুকু সম্ভব। ইনশাল্লাহ হাবিব ভাই আমার পাশে আছে। আপনারা তো শুনলেন যে আমার নির্বাচনী ক্যাম্পে পরবর্তী পর্যায়ে হাবিব ভাই তার নির্বাচন রেখেও আমার এই জায়গায় আসবে। এই জন্য হাবিব ভাইকে ধন্যবাদ, এই জায়গায় আসার জন্য ধন্যবাদ। এবং আপনারা সবাই দেখলেন, তার জন্য আপনাদের তরফ থেকে আমি হাবিব ভাইকে ধন্যবাদ দিচ্ছি। এত কষ্ট করে হাবিব ভাই এই জায়গায় আসছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। নারায়ণগঞ্জবাসীর জন্য মেসেজ থাকবে, আমাদের দলকে যদি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা করে দেন তাহলে নারায়ণগঞ্জের অতীতে যেগুলি হয়েছে সন্ত্রাস, নির্যাতন, অত্যাচার, জমি দখল, ভূমি দখল, খাল দখল, বিল দখল, কবর দখল, এইগুলি থেকে আমরা মুক্তি রাখবো ইনশাআল্লাহ। আর নারায়ণগঞ্জের শিল্পনগরী, আমরা সেই শিল্পনগরীকে আরো বেশি করে আরো উন্নত মানের জন্য করা যায় এবং তাহলে যেমন কাজের শিল্প প্রতিষ্ঠান আছেন আরো হয়তো বৃদ্ধি করবেন, নারায়ণগঞ্জ মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করবেন, এটা আমাদের এবং শিক্ষাক্ষেত্রে যে ধস নেমেছে, শিক্ষাক্ষেত্রে পড়ান, স্বাস্থ্য ক্ষেত্রে পড়ান, চিন্তা করেন। আমি কলেজের বা স্কুলের আমি সভাপতি, আমি ঢুকে দেখলাম যে সমস্ত জায়গা ধ্বংস হয়ে গেছে। আমরা এই জিনিসগুলিকে আমাদের দলের জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে আমরা সব থেকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। দেশটি বেগম খালেদা জিয়াকে এত কষ্টের পরেও, এত অসুস্থতার পরেও যেহেতু এখন আমাদের মাঝে রেখেছেন, আমি মনে করি এই দেশের মানুষের আরেকবার সেবা করার সুযোগ পাবেন। সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া আছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে সুস্থভাবে সুন্দরভাবে ফিরে এসে এই দেশ সেবা করার সুযোগ পান। আবুল ভাই যদি তার সাথী হতে পারেন তাহলে আরো আপনাদের জন্য সবার জন্য ভালো সংবাদ বলে মনে করি। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের শুভকামনা করি।